রাজ্যে স্কুল আছে, নীল সাদা বাড়ি হচ্ছে, শিক্ষক নেই। আমাদের এখানেও বাসের ডিপো আছে, গড়িয়া ডিপো, কুদঘাট ডিপো, সেখানে হচ্ছে যে রং হচ্ছে নীল সাদা কিন্তু বাস নেই, গণপরিবহন ভেঙে পড়ছে। আপনি জলাধার তৈরি হচ্ছে, ভালো কথা, নীল সাদা রং হচ্ছে, কিন্তু জলাধারে জল নেই, অপর্যাপ্ত জল, মানুষ জল তেষ্টায় গরমকালে হচ্ছে চাতক পাখির মতো দিন কাটাচ্ছেন। তৃণমূলের আমলে কার্যত আমাদের এখানে গোটার একটা শহরের পরিকাঠামো বলতে যা বোঝায়, টালিগঞ্জ একটা কলকাতা শহরের ইন্টিগ্রেটেড পার্ট। আমি বলছি যে প্রথম হয়েছে যে থ্রেড কালচার, যেটা লোকে মনে করতো আরজিকরে আছে, সেটা টলিউড পর্যন্ত বিস্তৃত হয়েছে। এখানে কলা কুশলী কেউ তার বাইরে নয়। আমাদের বন্ধু রাহুল বন্দ্যোপাধ্যায় মারা গেলেন, ফলে তার মৃত্যুকে ঘিরে তো এখন বোঝাই যাচ্ছে যে কতটা অরক্ষিত অবস্থায় এই গোটা টলিউড কাজ করে। টালিগঞ্জ সিনেমা সংস্কৃতির কেন্দ্রবিন্দু, এবং সেখানে আপনিও বললেন যে রাহুলদা চলে গেলেন। কতটা অপদার্থতা সরকারের, কারণ আমরা দেখেছি যে একেবারে তৃণমূল রাজ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু টলিপাড়াতেও ছড়িয়ে গিয়েছে, এবং সেখানে যে সিন্ডিকেট, টলিউডেও শিল্পীরা হচ্ছে যে এই সিন্ডিকেট রাজের শিকার হচ্ছেন। ফলে এখানেও শাসক দলের একেবারে নেতা মন্ত্রীরা সবটা কন্ট্রোল করছেন, কে কাজ পাবে কে কাজ পাবে না, কার কাজ হবে হবে না, কোথায় শুটিং হবে হবে না। এবং সেই করতে করতে আমি তো বলছি যে শাসক দলের হ্যাঁ বা না ছাড়া সেখানে হচ্ছে কাকপক্ষী নড়তে পারছে না। এইটা টালিগঞ্জে কখনো প্রত্যাশিত ছিল না। এখন সেই শিল্পীরাও বুঝতে পারছেন যে আমাদের পাড়ায় পাড়ায় যে থ্রেড কালচারটা চলে, সেটা একেবারে টলিউড পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে এই আমলে কেউ রেহাই পাচ্ছেন না, ডাক্তার থেকে একেবারে ফিল্ম জগতের মানুষ পর্যন্ত।